হ্যালো বন্ধুরা, আজকে আমরা শেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে ভয়েস দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভিডিও কাটিং করবে। তো তোমরাও মোবাইল থেকে ভিডিও এডিট করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের ফোনে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তোমরা সার্চ আইকনে সার্চ করবে কাইনমাস্টার অ্যাপসটি। তো কাইনমাস্টার অ্যাপসটি সার্চ করার পর তোমাদের সামনে কাইনমাস্টার অ্যাপসটি এখানে চলে আসবে। তারপরে তোমরা এই ওপেনের উপর ক্লিক করে দেবে। এখানে তোমরা ক্রিয়েট নিউ অপশন পেয়ে যাবে। তো এই ক্রিয়েট নিউর উপর ক্লিক করবে। তারপর তোমাদের এখানে সাইজ সিলেক্ট করে নিতে বলবে। তো তোমরা ইউটিউবের ভিডিওর জন্য 16:9 সাইজটি সিলেক্ট করে নেবে। তারপর ক্রিয়েটে ক্লিক করে দেবে। এখানে তোমাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে যে ভিডিওটি এডিট করবে সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে আমার আগে থেকে ভিডিও শ্যুট করা আছে, তো আমি এখান থেকে এই ভিডিওটি নিয়ে নিচ্ছি। তারপর তোমরা এই উপরে কাট অপশানে কাট করে দেবে। এরপর তোমরা দেখবে ভিডিওটি তোমাদের টাইমলাইনে চলে এসেছে। তো এখানে ভিডিওটি টাইমলাইনে চলে আসবে। চলে আসার পর তোমরা এখানে যে ভিডিওটি অপ্রয়োজনীয় কিছু অংশ তোমরা যদি কাট করতে চাও তো লেয়ারটির উপর ক্লিক করবে। তারপর তোমরা উপরে দেখবে কাঁচি অপশান, কাঁচির উপর ক্লিক করে দেবে। তারপর এখানে দেখবে যে টিম লেফট, টিম রাইট এবং ফ্লিপ। তো তোমরা এখানে টিম লেফট করলে তোমাদের বাঁ দিকে অংশ কেটে যাবে। তো আমি দেখাচ্ছি টিম লেফটের উপর ক্লিক করে। তো দেখো টিম লেফট ক্লিক করার সাথে সাথে তোমাদের বাঁ দিকের অপশানটাও কেটে গেল। তো তোমরা মনে করলে যে ডান দিকের অপশানটি কাট করবে, তাহলে তোমাদের টিম রাইটের উপর ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেখো তোমাদের ডান দিকের অপশানটি কেটে গেল। তো তোমরা যদি মনে করো যে মাঝখানে কোনো অপশান আমাদের ভুল, এখানে অপশানটি কাট করবো, তো কাট করার জন্য তোমরা ফ্লিপে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যত দূর অবধি কাট করবে তত দূর নিয়ে যাওয়ার পর ফ্লিপে ক্লিক করবে। তারপর দেখো তোমাদের এখানে লেয়ারটি অপশানটির উপর ক্লিক করে দেবে। তারপর ডিলিট করে দেবে। তো তোমরা দেখো এখানে লেয়ারটি কাট হয়ে গেছে। তারপর তোমাদের এখানে তোমরা যদি অ্যানিমেশন ট্রানজিশন ভিডিওর মধ্যে যে ট্রানজিশন অ্যাড করো, তো ট্রানজিশন অ্যাড করার জন্য তোমরা এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখান থেকে অনেকগুলো ট্রানজিশন থাকবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটি ট্রানজিশন দিতে পারো। তোমরা যে কোনো ট্রানজিশন এখানে লাগাতে। তো আমি দেখো এই ট্রানজিশনটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা মনে করলে যে কোনো ট্রানজিশন লাগিয়ে দিতে পারো। তো তোমরা ট্রানজিশন দিলে আরও ভিডিওটি আরও দেখতে ভালো লাগছে। তো এইভাবে তোমরা ট্রানজিশনটি সেট করতে পারো। এরপর তোমরা ভিডিওর মধ্যে কী করে অডিও রেকর্ড করবে। তো অডিও রেকর্ড করার মধ্যে তোমরা এটির উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখে এখানে স্টার্ট অপশান, স্টার্টের উপর ক্লিক করলে তোমাদের এখানে রেকর্ডটি চালু হয়ে যাবে। তো রেকর্ডটি চালু হওয়ার পর তোমরা যত দূর রেকর্ডটি করবে তত দূরে নিয়ে গিয়ে স্টপ করে দেবে। তারপর দেখবে তোমাদের এখানে ভয়েসটি রেকর্ড হয়ে গেছে। তো তোমরা চাইলে ভয়েসটিকে সাউন্ড বাড়াতে পারো এবং কমাতে পারো বা স্পিড করতে পারো। তো আমি এখানে কিছু করছি না, তোমরা মনে করলে করে নিতে পারো। তো তারপরে দেখবে তোমরা এরপর তোমরা অডিওটি স্পিড করতে যাও। স্পিড করার জন্য তোমরা এখানে বাড়িয়ে দিতে পারো বা স্লো করতে যাও। তো স্লো করলে এখানে কমিয়ে দেবে। তো আমি এখানে কিছু করছি না, আগের মতো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এরপর তোমরা দেখবে যে তোমরা ভিডিওর মধ্যে কী করে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য তোমাদের এই অডিওর ওপর ক্লিক করবে। অডিওর ওপর ক্লিক করার পর তোমাদের এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে। তোমরা এখানে সঙের উপর চলে যেতে পারো বা অ্যালবামের উপর চলে যেতে পারো। তো সঙের উপর আমি গিয়ে দেখাচ্ছি। এখান থেকে তোমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবে। তো আমি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে ক্লিক করবে। প্লাস এখানে ক্লিক করার পর তোমাদের দেখবে টাইম লাইনে অডিওটি মিউজিকটি চলে এসেছে। তারপর তোমরা এই ক্রস চিহ্নে কাট করে দেবে। তো তোমরা দেখো এরও তোমাদের মিউজিকটি চলে এসেছে। তো মিউজিকটি তোমরা যদি এই মিক্সচারে ক্লিক করবে, মিক্সচারে ক্লিক করার পর তোমাদের এখানে সাউন্ড অ্যাডজাস্ট করে নেবে। তো তোমরা এখানে 2.5 সাউন্ডটি রেখে দেবে। তো তোমরা চাইলে যে কোনো সাইজে রাখতে পারো। এরপর তোমাদের দেখাবো যে তোমরা কী করে এই ভিডিওর মধ্যে যে কোনো কিছু লিখতে চাও। তো লিখবে কী করে তোমরা। তো প্রথম তোমরা লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবে।
টেক্সটে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে কোনো লিখে দেবে। তো এরও আমি সাপোজ লিখে দিচ্ছি আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া। তারপর তোমরা এখানে ওকের উপর ক্লিক করে দেবে। ওকের উপর ক্লিক করার পর দেখবে টাইম লাইনে তোমাদের এখানে টেক্সটটি চলে এসেছে। তো টেক্সটটি চলে আসার পর তোমরা এখানে ফিল্টারে যাবে। ফিল্টারে গিয়ে তুমি এখানে যে কোনো কালার দিতে পারো। টেক্সটটি যে লেখাটির উপর যে কোনো কালার তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এখানে ব্লু দিয়ে দিচ্ছি। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর দেখবে যে লেখাটির উপর কালার চলে এসেছে। কালার আসার পর তোমরা এইভাবে টেনে লেখাটি বড় করে নেবে। বড় করে নেওয়ার পর তোমরা এই লেখাটি যদি অ্যানিমেশন দিতে চাও তো অ্যানিমেশনে ক্লিক করবে। অ্যানিমেশনের ফিডে ক্লিক করবে। দেখো তোমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করে নেবে। তো আমি এখানে এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিলাম। তারপর তোমরা এখানে ব্যাকে বেরিয়ে আসবে। তারপর তোমরা যদি লেখাটি মনে করো তোমরা পুরো ভিডিওটির মধ্যে দিতে চাও তোমরা তো এইভাবে লেয়ারটি টেনে ভিডিওটি পুরো টেনে বড় করে নেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওটি যতটা তত দূরে তোমাদের এই লেখাটি শো করবে। এরপর তোমরা এই ভিডিওর মধ্যে এফেক্ট দেবে কী করে। তো এফেক্ট দেওয়ার জন্য তোমাদের এখানে লেয়ার উপর ক্লিক করো। লেয়ার উপর ক্লিক করার পর দেখবে যে এফেক্টে ক্লিক করবে। এখানে তোমরা অনেকগুলো এফেক্ট পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যে কোনো এফেক্ট দিয়ে দিতে পারো। তো আমি দেখাচ্ছি এই এফেক্টটি। তো তোমরা এই এফেক্ট দিতে পারো। এরকম হবে তোমরা যে কোনো এখান থেকে যে কোনো এফেক্ট দিতে পারো। তো দেখো তোমরা এরকম এফেক্ট দিয়ে দিতে পারো যে কোনো এফেক্ট। আর তোমরা যদি না দিতে চাও তো এই ডিলিট সবসময় ডিলিট করে দেবে। এরপর তোমাদের যদি ভিডিওটি এডিট কমপ্লিট হয়ে যায় তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটি গ্যালারিতে নেবে। কী করতে গ্যালারিতে নেওয়ার জন্য তোমরা এই উপরে এই আইকনটির উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখবে সেভ অ্যাজ ভিডিও। তো সেভ অ্যাজ ভিডিও ক্লিক করবে। তাহলে তোমাদের এখানে গ্যালারিতে শো করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো তোমাদের গ্যালারিতে শো হতে লেগে যায়। তো তোমরাও কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করতে পারবে। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।